Hello. Now, everybody hearing me? শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। Yes, yes. Okay. এখানে যারা ক্যান্ডিডেট বা যারা তোমরা এখানে লার্নার যারা এসছো, মোটামুটি দেখলাম কেউ বিটেক করেছো, কেউ এমটেক আছে একজন সিভিলের, আর ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বোর্ড মানে আছে আর কি। তো এভরিবডি মানে হয়তো 2-3 জন এখন প্রেজেন্টলি জব করছো, আর কেউ কেউ হয়তো ফ্রেশার্স চাষ, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ স্যার। আচ্ছা, কথা হচ্ছে মোর অর লেস তোমরা এভরিবডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে সবাই স্টাডি করেছো, জানো, ঠিক আছে? তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক যে টেকনিক্যাল জিনিসগুলো আমরা কি করব এখানে নতুন করে আরেকটু মানে রিক্যাপ করব। তাতে করে কি হবে, আমাদের যেগুলো শিখে এসেছি বা বুঝে এসেছি বা এভরিডে আমরা যেগুলো ইন্ডাস্ট্রিতে ফেস করব বা আমাদের যেগুলো নিয়ে কাজ করতে হবে ফিউচারে, যেখানেই জব করি না কেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা সাবজেক্ট, আমি যে ফিল্ডেই কাজ করি না কেন, ইভেন ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যদি সিভিলেরও কাজ করি সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাও বুঝতে হবে, মেকানিক্যালেরও লাগবে, ইলেকট্রিক্যালেরও লাগবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এভরিবডি, সবার কাছে। তো যতটা ক্লিয়ারনেস থাকবে মোর অর লেস অ্যাপ্লিকেশনটা আমরা সেভাবে যে কোনো ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি কয়েকটা সাবজেক্ট বলছি, তোমরা তো কোর্স স্টাডি আমাদের যেগুলো আছে ওই টু প্রো যদি ওয়েবসাইটটা দেখো, আমরা ডিটেলে একটা কোর্স স্টাডি আমরা কি কি এখানে কভার আপ করবো দেওয়া আছে, সেটা দেখে নিও। তা আমি মানে মোটামুটি একটা তোমাদের একটু জাস্ট পরপর জিনিসগুলো বলে দিচ্ছি, এবং এন্ড অফ দা এই সেশন মানে 3 মাসের যে আমাদের কোর্সটা আছে তোমরা কি পাবে এখান থেকে সেটা একটু বলবো, আর কিভাবে তোমরা এখানে হেল্প পাবে বা ফিউচারে এটা করলে তোমাদের কি বেনিফিট হবে সেটা নিয়ে ডিসকাস করবো। তো একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি লেভেলে এটা হচ্ছে আর কি। এখন ডিটেল করতে গেলে সেটা মানে কোর্স যখন আসবে আমরা এক একটা সাবজেক্ট ওয়াইজ স্টাডি করবো। যেমন বেসিক্যালি আমি যদি বলি যে আমাদের যে পাওয়ার সিস্টেমে আমরা কি জানি, ভোল্টেজ জেনারেট হয় পাওয়ার স্টেশনে, এবং সেটা তারপরে সাবস্টেশন হোক বা ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন লাইনে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো সেই পাওয়ার সিস্টেম যে জেনারেশন হাউস, তার কিছু বেসিক ওয়ে মেথোডোলজি আছে যেভাবে সেটা পাওয়ার হয়, উৎপন্ন হয়। তো আমরা কি জানি বেসিক্যালি, খুব সংক্ষিপ্ত ভাবে এভরি মানে জিনিসগুলো একটু একটু করে বলি, তাতে তোমাদের জাস্ট আমি কিছু না, তোমরা সবই জানো, এখানে জাস্ট তোমাদের একটু করে মানে সাবজেক্ট গুলো জাস্ট ঘুরিয়ে দিচ্ছি আর কিছু না। আমরা জানি যে 3টে লেভেলে আমাদের ভোল্টেজ আছে, লোয়ার, মিডিয়াম এন্ড হাই ভোল্টেজ। তো হাই ভোল্টেজ আমাদের পাওয়ার জেনারেশন হয় এবং সেটা ডিস্ট্রিবিউট হয়ে ট্রান্সমিশন লাইনে যখন আমরা ডোমেস্টিক লাইনে যখন যাই, সেখানে ট্রান্সফরমার থাকে, সেখান থেকে স্টেপ ডাউন করে আমরা ডোমেস্টিক বা কমার্শিয়াল। তারপরে এই যে ট্রান্সমিশনটা যেটা হয়, সেই ট্রান্সমিশনের কিছু সার্টেন ওয়ে আছে, সেই হাউ টু এই ট্রান্সমিশনে কিভাবে কি মেথোডোলজিতে হয় সেটা একটা স্টাডির পার্ট আছে। এটা এই জিনিসগুলো কি হচ্ছে বেসিক, যেখানেই তোমরা ইন্টারভিউতে যাবে না কেন এইগুলো হচ্ছে বেসিক একটা মানে জিজ্ঞাস্য, মানে ওরা জানতে চাইবে যে তোমরা বেসিক্যালি কি জানো, কারণ এগুলো হচ্ছে ফার্স্ট লেভেল অফ এক্সপিরিয়েন্স। এটা বহু বছর ধরে, ধরো 10-11 বছর কাজ করার পরেও লোক সামান্য একটু বুঝতে পারে বা করতে পারে, কিন্তু তোমাদের বেসিক লার্নিং পয়েন্টটা যদি ক্লিয়ার থাকে, তো তোমরা একটা জায়গায় তোমাকে জয়েন করতে গেলে ইন্টারভিউ যখন নেওয়া হবে তখন তারা জাস্ট একটা বেসিক কোশ্চেন, ধরো সেখানে তোমার কম্পিউটার হয়তো 10-12 জন আছে, তো তোমাকে কেন নেওয়া হবে? কারণ তোমার বেসিক নলেজটা যদি ক্লিয়ার থাকে, যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি তোমার থেকে তারা বুঝতে পারে যে হ্যাঁ ছেলেটার রেকর্ড ঠিকঠাক আছে এবং একে দিয়ে আমি ফিউচারে আমার ফিল্ডে এলে তাকে দিয়ে আমার কাজটা হবে। এই জিনিসটা যখন কেউ একটা ছেলের থেকে বা মেয়ে থেকে যখন বুঝতে পারছে, কোনো যে ইন্টারভিউ নিচ্ছে, সে যখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা আছে তার মধ্যে, এই ক্যাপাসিটিটা আছে, তখনই তাকে নেওয়া হবে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, না আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে। তো যাই হোক, পাওয়ার সিস্টেম ডিস্ট্রিবিউশন হয়ে এবার আমি ডোমেস্টিক পারপাসে কিভাবে সেটাকে অ্যাপ্লাই করছি বা ইউজ করছি। এবং তারপরে সেই পাওয়ার সিস্টেমের যে প্রোটেকশন আছে, প্রোটেকশন ইউনিট আমরা কিভাবে করি, সেখানে সার্কিট ব্রেকার আছে, আরো অনেক ডিভাইস আছে যেগুলো প্রোটেক্টর ইউনিট হিসেবে মানে প্রোটেকশন হিসেবে কাজ করে। আর্থিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কমার্শিয়াল হোক বা ডোমেস্টিক হোক, যে কোনো জায়গায় আর্থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের যে সাবস্টেশন বলো বা ডোমেস্টিক লাইন বলো, আমাদের 3 ফেজ সিঙ্গেল ফেজ এইভাবে যে পাওয়ারটা যায়, যে কোনো জায়গাতেই আমাদের ফল্ট হতে পারে, বিভিন্ন কারণে ফল্ট হতে পারে। লাইন টু গ্রাউন্ড শর্ট হয়ে গেলেও ফল্ট হতে পারে, হ্যাঁ, বা লাইন টু লাইন শর্ট হয়ে গেলেও ফল্ট হতে পারে, 3টে লাইন শর্ট হয়ে গেলেও ফল্ট হতে পারে। তো ডিফারেন্ট ওয়ে, এবং তার এক একটা ফল্টের সিভিয়ারিটি ডিফারেন্ট, এবং সেই ফল্ট প্রোটেকশনের ডিফারেন্ট মানে মেথড আছে। তো গ্রাউন্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো যে কোনো জায়গায় তুমি একটা যদি মানে ডিজি ইনস্টল করতে যাও বা ট্রান্সফরমার ইনস্টল করতে যাও, তোমাকে আর্থিং গুলো করতে হবে। এখানে বডি আর্থিং হতে পারে, নিউট্রাল আর্থিং হতে পারে। তো আর্থিং কিভাবে হয়, কিভাবে আমরা মানে আর্থিং গুলো ইউজ করলে তার আর্থিং এর কি সার্টেন ভ্যালু ইউজ করবো, মানে আমি যদি আমার একটা
হয়, মানে সাবস্টেশন হয়, সাবস্টেশনে যদি আর্থিং ভ্যালু কি হলে আমার সেটা অ্যাকসেপ্টেন্স পাবে, কিছু ইন্ডাস্ট্রিয়াল নর্মস আছে, সেই নর্মস রেগুলেশন গুলো আমরা শিখবো যে কি ভ্যালুতে আমি অ্যাকসেপ্টেন্স পাবো। মানে আজকে যদি মনে করো আমি একটা কমার্শিয়াল বিল্ডিং, আমি যদি মানে হসপিটাল বিল্ডিং হতে পারে সেটা, বা এনি রেসিডেন্সিয়াল শপিং মল হতে পারে, যা যা ইচ্ছা হয়, তার একটা এনওসি বার করতে হয়। সেই এনওসি ফায়ারের এনওসি হতে পারে, ইলেকট্রিক্যাল এনওসি হতে পারে। সেই এনওসিটা বার করতে গেলেই আমাকে এই নর্মস গুলোকে আমাকে অ্যাপ্লিকেবল হতে হবে, মানে বিল্ডিং কনস্ট্রাকশন একটা রুলস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন গুলোকে আমাকে ফলো করতে হবে। তো আমাদের সেই জিনিসগুলোকে যতটা আমরা পারবো কভার আপ করবো, শিখবো। তারপরে আহ, কিছু ইজিলি মেথোডোলজি আছে পাওয়ার সিস্টেমকে বোঝানোর জন্য, আমরা সেটাকে ম্যাথামেটিক্যালি কনসেপচুয়ালি সেটা রিপ্রেজেন্ট করি, সেটাকে বলি আমরা এবিসিডি কনসেপ্ট। এবিসিডি কনসেপ্টটা কি, কিভাবে এটার অ্যাপ্লিকেশন করতে পারি, এগুলো আমরা শিখবো। বা নেটওয়ার্কিং আমাদের যেটা হয়, নেটওয়ার্কিং স্টাডি করে সেই তার ম্যাথামেটিক্যাল ওয়ে গুলো কিভাবে হয়। একটা জিনিস মাথায় রাখবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি বেসড অন টু এম। One M for stand for memory, and other M stand for mathematics. Memory is basically electrical engineering stands for some rules and regulation, and it should be memorized. And one, it is applicable field, it memorize, and you apply to this depend on your memory, and you how you summarize the all rule and regulation, how you apply this thing, that is the memory. And what is mathematics? This establishment of this all rules and regulation based on certain mathematical rule. আমরা যে ইন্টিগ্রেশন শিখেছি, ডিফারেন্সিয়াল শিখেছি, যা কিছু শিখেছি ম্যাথমেটিক্যাল, সমস্ত কিছু এখানে অ্যাপ্লাই হয় ইলেকট্রিক্যালি। ফার্স্ট ওয়ে অফ ম্যাথমেটিক্স ইজ হেয়ার। যার ম্যাথমেটিক্স স্ট্রং হবে এবং মেমোরি যা শার্প হবে, সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার হবে, এটা আমি গ্যারান্টি অ্যাসিওরেন্স করতে পারি। আমার মোটামুটি ধরো 17 বছর আমি মানে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে আছি। তো আমার এটা এক্সপিরিয়েন্স, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তুমি মানে আইডিয়া বেসিক কনসেপচুয়াল গুলো ক্লিয়ারনেস থাকবে, এবং তোমার যদি ম্যাথমেটিক্স স্ট্রং হয়, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টারিং করতে পারবে। কোনো মানে সেটা তুমি যে লেভেলেই তুমি কাজ করো, তাতে তোমার কেউ তোমাকে আটকাতে পারবে। ঠিক আছে? তো বেসিক পাওয়ার সিস্টেমের এই আমি কয়েকটা জিনিস বললাম, এগুলো আমরা কভার আপ করবো এই আমাদের এই ট্রেনিং কোর্সের মধ্যে। এরপরে আমি যাই আমাদের যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টটা, তার যে যে মানে মেশিনারি সিস্টেম যেগুলো আছে, যেমন ধরো ট্রান্সফরমার। ট্রান্সফরমার আমরা জানি যে কি করে, কিভাবে তার প্রাইমারিতে ভোল্টেজ দিলে সেকেন্ডারিতে ভোল্টেজ পাই, কিভাবে পাই, যে একটা মাঝখানে কোর থাকে, সেই কোরটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য বন্ডিং অফ দিস বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। সেখানে ফ্লাক্স লিঙ্কেজ হয়, ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জেস যদি এসি ভোল্টেজ আমরা দিয়ে থাকি, তাহলে আমি সেকেন্ডারিতে একটা সার্টেন লেভেল অফ ভোল্টেজ পাবো। কিন্তু ডিসি ডিসি যদি আমি অ্যাপ্লাই করি, সেখানে আমি পাবো না। তার কারণ কি, ফ্লাক্স লিঙ্কেজ ডিসিতে হয় না, এসিতে হয়। চেঞ্জ অফ ফ্লাক্স উইথ দ্য ডিপেন্ড উইথ টাইম ভার্সেস টাইম। এই ফ্লাক্স লিঙ্কেজ যখনই হবে, তখনই আমার ভোল্টেজ হবে। তো এই বেসিক কনসেপচুয়াল আইডিয়া যদি তোমার ক্লিয়ার থাকে কিভাবে এটা হচ্ছে, তুমি ট্রান্সফরমারটা শিখতে পারবে। এবার ট্রান্সফরমারের তোমরা মোর অর লেস স্টাডি করে দাও সবকিছু, কিন্তু ট্রান্সফরমারের ডিজাইন তোমরা কতজন জানো? ট্রান্সফরমারের ডিজাইন পার্টটা আমরা এখানে কভার আপ করার চেষ্টা করবো যতটা পারি, এবং কিছু কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে আমরা এটাকে কভার আপ করবো, যাতে মানে এটা কি হয়, যত তুমি এটা প্র্যাকটিস করবে, হ্যাঁ, এটা কোনো শর্টকাট মেথড নেই। তুমি যে একটা ধরো সার্টেনলি 3 মাসের একটা কোর্স করলে, ভাবলে একটা সার্টিফিকেট পেয়ে গেলাম, অনেক কিছু শিখে গেলাম, না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর এ বিগ জিরো, যদি তুমি নিজে এফোর্টটা না দিতে পারো। তোমাকে এফোর্ট দিতে হবে, কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে কিভাবে প্রত্যেকটা ছোট 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 রুলস রেগুলেশন এখানে আছে, সেই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে, এবং সেটার অ্যাপ্লিকেশন গুলো বুঝতে হবে। এই জিনিসগুলো তখনই হতে পারবে যদি তুমি কন্টিনিউয়াস এফোর্টটা দাও। হ্যাঁ, কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, রুলস রেগুলেশন আছে, এগুলোকে বুঝে আমরা যদি আস্তে আস্তে এই শর্ট টাইমের মধ্যে এটা যদি আমরা রেগুলার বেসিসে একটা প্র্যাকটিসের মধ্যে করি, আমরা এখান থেকে অনেক কিছু বুঝে একটা গেইনার হতে পারবো। ঠিক আছে? ট্রান্সফরমার হলো এসি ডিসি জেনারেটর মোটর আছে, ঠিক আছে, তার বেসিক প্রিন্সিপাল গুলো আমরা এখানে দেখবো। ডিসি মোটরের ক্যারেক্টারিস্টিক্স ব্যাপারগুলো আমরা বুঝবো, কোথায় কোনটার অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? তোমরা যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেছো, ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো, তোমরা জানো হয়তো সিরিজ, শান্ট আর কম্পাউন্ড 3 রকমের ডিসি। কোথায় কোথায় ইন্ডাস্ট্রিতে কোনটা অ্যাপ্লাই হতে পারে, কোন জিনিসটা কোথায় অ্যাপ্লাই করবো, সেটা কিছু মানে ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে আমরা করতে পারি। ঠিক আছে? ডিসি মোটর কি হচ্ছে, ডিসি মোটরে তোমার একটা টর্ক জেনারেট হয়। সেই টর্ক জেনারেট হয়, সেই টর্ক মানে কি, সে একটা লোড ক্যাপাসিটি আছে, সেই লোড নেওয়ার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমি অ্যাপ্লিকেশনটা করব। সিরিজ মোটরের কি হচ্ছে, ভয়েস ক্যাপাসিটিটা খুব বেশি, মানে সে বেশি লোড নিতে পারে। মানে এমন জায়গায় তাকে আমাকে সিরিজ মোটর দেবো যেখানে আমার প্রচন্ড বেশি লোড আছে। হ্যাঁ, মানে বিল্ডিং এ ধরো কনস্ট্রাকশন হচ্ছে, 16 তলা বিল্ডিং এ আমার ট্রেনে করে মাল ওঠাতে হবে। আমি সিভিলের পার্টি চলে গেলাম, কনস্ট্রাকশনে দেখবে একটা করে আমরা ভয়েস মোটর লাগাই, যে কিনা সে ওপর নিচে করে মালটা তোলে। এখানে একটা হেভি লোড লাগে, মানে এক একটা ক্যাপাসিটি হতে হবে মনে করো
মনে করো 5 টন 6 টনের মতো ক্যাপাসিটি হতে হবে। তো সেখানে আমরা কি করবো, ডিসি সিরিজ মোটর লাগাবো, কারণ তার টক ক্যাপাসিটিটা বেশি। কিন্তু সেখানে যদি আমি শান্ট মোটর দিই, কিন্তু সে ক্যাপাসিটি নিতে পারবে না, সেখানে হালকা ফুলকা মোটর হতে পারবে না। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা সেগুলো যখন কোর্স স্টাডি করবো, এই জিনিসগুলো আমরা আরো ডিটেলে এটা আলোচনা করবো। ঠিক আছে, তারপরে আরো বলি, তোমার ইন্ডাকশন মোটর জানো, ইন্ডাস্ট্রির সব থেকে অ্যাপ্লিকেবল যে মোটর যেটা হয় সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর। ঠিক আছে, ইন্ডাকশন মোটরের একটা মানে বেসিক কিছু প্রিন্সিপাল ওয়ে অফ মেথোডোলজি আছে, যেগুলো হয়তো আমরা কিছু কিছু জানি, কিন্তু আমাদের মানে হঠাৎ করে যদি ইন্টারভিউ বোর্ডে কেউ যদি কোশ্চেন করে, আমরা প্রথমত পেয়ে যাবো যে এটা কেন, কি হচ্ছে, কি কোনটা টপ, কি তার মানে কিভাবে স্টার্টিং হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, সব গোলমাল হয়ে যাবে। গোলমালটা তখনই আমার হবে না যদি আমার বেসিক প্রিন্সিপাল গুলো আমার কাছে ক্লিয়ার থাকে। আমাকে এগুলো যদি মনে করো, আমরা কি হয়, ধরো 9, 10, 11, 12 আমরা যে ম্যাথামেটিক্স করেছিলাম, ম্যাথামেটিক্স করে আমরা ধরো এক্সাম হলে যখন মানে পরীক্ষা দিতে যাই, একটা কোশ্চেন পেপার আসে, তখন ওই 3 ঘন্টার মধ্যে আমরা একটা মানে ধরো 100 নম্বরের কোশ্চেন সব সলভ করে এসেছি। এটা কিন্তু একদিনে করতে পারিনি আমরা। আমরা 2 বছর 3 বছর ধরে রেগুলার প্র্যাকটিস করেছি। মানে ম্যাথামেটিক্সটা আমাদের রেগুলার, মানে বেসিক, মানে এ থেকে ক্লাস 7 থেকে, মানে ওখানে এ ছিল, মানে জিওমেট্রি ছিল, ট্রিগোনোমেট্রি ছিল, এগুলো ভীষণ ভীষণ ভাবে প্র্যাকটিস করতে হইলো, তবে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি। যে ক্লাস 10-এর মানে আমার কাছে তো মনে করো এটা সব থেকে ক্রিটিক্যাল লাগতো পরিমিতি, জ্যামিতি। জ্যামিতিটা মানে ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এই জ্যামিতির অ্যাপ্লিকেশনটা ইলেকট্রিক্যাল ফিল্ডের ইঞ্জিনিয়ারিং এ কতটা যে এফেক্টিভ, তোমরা যখন ওটা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ গুলো যখন তোমাদের কাছে আসবে, তখন বুঝতে পারবে যে এটা বেসিক লেভেল ম্যাথামেটিক্সটা হাউ ইম্পর্টেন্ট ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো এইগুলো মানে বেসিক্যালি জিনিসগুলো এগুলো বলছি। তার সাথে মনে করো তোমরা পাওয়ার ইলেকট্রনিক্স কজন জানো? পাওয়ার ইলেকট্রনিক্স এর ব্যাপারটা হচ্ছে, আমাদের বাড়িতে যে সুইচ সুইচ ইউজ করি, ঠিক আছে, সুইচ অন অফ করি, ফ্যান চলে, লাইট চলে, মোটর চলে। ঠিক আছে, এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস গুলো ওয়ান কাইন্ড অফ সুইচ। ঠিক আছে, মনে করো আমাদের কত রকমের কনভার্টার আছে ফিল্ডে। আমরা 2 রকমের পাওয়ার সোর্স জানি, এসি অ্যান্ড ডিসি, অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ডাইরেক্ট কারেন্ট। এই যে কনভার্সন, মানে এসি থেকে ডিসি তে যে কনভার্সন, ঠিক আছে, মানে এটাকে আমরা কি বলবো এক কথায়, সেটা হচ্ছে একটা এসি থেকে ডিসি কনভার্টার, এবং সেটা কোন জায়গায় লাগে, এসি এসি জিনিসটাকে আমি ডিসি তে কনভার্ট করবো, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ রেক্টিফায়ার। ঠিক আছে, রেক্টিফায়ার। এবার আমি যদি বলি ডিসি থেকে এসি তে যাবো, সেটাকে তাহলে কি বলবো? ইনভার্টার। বলো, ডিসি থেকে এসি, ইনভার্টার। ইনভার্টার। তো ইনভার্টারের তোমরা নিশ্চয়ই জানো অ্যাপ্লিকেশনটা কোথায়, ইনভার্টারের অ্যাপ্লিকেশনটা কোথায়? বাড়িতে পাওয়ার চলে গেলে, মানে উইদাউট পাওয়ার তো আমাদের ফ্যান লাইট জ্বলবে না, তখন আমাদের ইনভার্টারটা কাজে লাগবে। আমরা যদি আমাদের একটা ব্যাটারি ব্যাংকের যদি ইনভার্টার থাকে বাড়িতে, সেই ব্যাটারি থেকে ডিসি থেকে এসি তে কনভার্ট করে, আমাদের তো পাওয়ার ফ্যান লাইট যা চলে এসি তে চলে, ওই ডিসি থেকে এসি তে কনভার্ট করেই তবে আমার বাড়িতে ফ্যান লাইটটা জ্বালাবে। তো সেখানে আমাদের ইনভার্টারের দরকার। ঠিক আছে, 3 ইডিয়টস এ ভাইরাস বানিয়েছিল ওটা ইনভার্টার। ঠিক আছে, গাড়ির ব্যাটারি দিয়ে। তারপরে মনে করো ডিসি থেকে ডিসি, ডিসি থেকেও ডিসি কনভার্ট করা যায়, মানে আমার হাই ভোল্টেজ ডিসি থেকে লো ভোল্টেজ ডিসি, বা লো ভোল্টেজ ডিসি থেকে হাই ভোল্টেজ ডিসি, এটাকে বলে এক কথায় চপার। ঠিক আছে, আবার এসি থেকে এসিও করা যায়, এসি থেকে এসি, এসি থেকে মোড অফ রেক্টিফাইড এসি। ঠিক আছে, আমাদের যে এসি যে আমরা যে ডোমেস্টিক লাইনে আমাদের যে এসি পাই, সাপ্লাই লাইনে, ওই এসির মধ্যে হিউজ পরিমাণ নয়েজ থাকে। নয়েজ মানে কি, এটা তোমরা জানবে আস্তে আস্তে। এই যে ভোল্টেজ হলো, কারেন্ট হলো, যেগুলো যাচ্ছে, এগুলো হচ্ছে সাইনোসুইডাল কার্ভ। ঠিক আছে, এই সাইনোসুইডাল কার্ভের মধ্যে ছোট ছোট আবার সাইনোসুইডাল কিছু কার্ভ থাকে, যেগুলো কোনো আমাদের কাজে লাগে না, কিন্তু কি করে, এটা ডিস্টরশন ক্রিয়েট করে, দ্যাট ইজ আ নয়েজ। সেই নয়েজ গুলোকে আমরা যত রেকটিফাই করতে পারবো, তত আমাদের এটা টিউনিং হবে। সেই টিউনিং যদি আমি আরো বেশি করে করতে পারি, তাহলে আমরা আরো সাউন্ড লেভেলে সেই এসিটাকে অ্যাপ্লাই করতে পারবো, দ্যাট ইজ এসি টু এসি রেকটিফায়ার। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা শিখবো। ঠিক আছে, মানে অলরেডি তোমরা হয়তো মোরাললেস এগুলো জানো, কিন্তু আরেকটু নিজেদের সাবনেসটা বাড়াবো। তাতে ওটা আমাদের কি হয়, আমরা কে কোন ফিল্ডে যাবো জানি না। ঠিক আছে, হতে পারে আমরা এমন ফিল্ডে গেলাম সেটার কোনো অ্যাপ্লিকেশনই নেই, কিন্তু আমরা যদি শিখে রাখতে পারি, বুঝে রাখতে পারি, কখন আমাদের যেভাবে এখন ইন্ডাস্ট্রি এগোচ্ছে, বা যেভাবে আমরা আমাদের লাইফ ডে বাই ডে এগোচ্ছে, আমাদের সবকিছু সম্বন্ধেই মানে অ্যাকোস্টেম হয়ে রাখা দরকার। যেমন সিম্পলি আমরা যে মোবাইল ইউজ করছি, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল, তো এই আমরা তো ভাবতে পারিনি যে 10-15 বছর আগে যে এরকম ভাবে মোবাইল এতটা এভাবে আমরা এভাবে কমিউনিকেট করতে পারবো। কিন্তু মোবাইলে কি হচ্ছে, এই যে কমিউনিকেশন সিগন্যাল গুলো কি হচ্ছে আমাদের ইয়ে আছে, তোমরা এটা জাস্ট কমিউনিকেশনের সাবজেক্ট, আমি জাস্ট বলার জন্য বলছি। এইখানেও তোমাদের এই যে নয়েজ লেভেল, নয়েজ মানে ওয়েভ যে লেভেল গুলো আছে, সেই ওয়েভ লেভেলটা ক্যাচ করে সেখানে নয়েজ রেকটিফাই করে
তবে আমার একটা মোবাইলের সিগন্যাল টিউনিং করে তবে আমার ফোন পর্যন্ত পৌঁছায়। তো এখানেও নয়েজ রেক্টিফিকেশন, ফিল্ট্রেশন এই সমস্ত ব্যাপারগুলো হয়। আর আমার এই যে নয়েজ রেক্টিফিকেশন, ফিল্ট্রেশন এই যে জিনিসগুলো, এই টার্মস গুলো বলছি, দ্যাট ইজ সবকিছু লুকিয়ে আছে কিন্তু আমার বেসিক প্রিন্সিপাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেখানে এক একটা কম্পোনেন্ট আছে, ধরো ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, তার এই ছোট ছোট কম্পোনেন্ট গুলো কিন্তু এই সমস্ত জিনিসগুলো অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন গুলো ফুলফিল করতে পারে। এবং সেটা কিভাবে করে তার আমার যদি বেসিক ফান্ডামেন্টাল আইডিয়া গুলো ক্লিয়ার থাকে, তাহলে আমরা জিনিসগুলো কোপ আপ করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো তারপরে আমি বলি আর একটা সাবজেক্ট আমরা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, সেটা হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে আমরা যে কোনো ধরো ইন্ডাস্ট্রিয়াল দেখবে আমাদের টেস্টিং কমিশনিং করতে হয় নানান রকম পার্টে। বা আমি যদি ইলেকট্রিক্যাল প্যানেল ডিজাইন করি, সেখানে দেখবে অ্যামিটার, ভোল্টমিটার, এনার্জি মিটার এগুলো মাস্ট। কেবিল যদি আমাকে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে হয়, সেখানে মেগারিংটা মাস্ট। এই যে অ্যামিটার, ভোল্টমিটার, মেগার, এর মেথড কিভাবে অ্যাপ্লাই, মানে কি প্রিন্সিপালে চলে, কিভাবে তার অ্যাপ্লিকেশনটা হয়, সেটা যদি আমরা বুঝে রাখতে পারি বা ক্লিয়ারলি আমাদের আইডিয়া থাকে, তাহলে আমাদের সেটা ফিল্ডে অ্যাপ্লাই করতে বা যখন আমরা নিজেরা সেটা ইউজ করবো, সেটা করতে কোনো অসুবিধা হবে না, বা লোককে কাউকে বোঝাতেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো এই বেসিক জিনিসগুলো আমরা কভার আপ করবো আমার এই মানে 3 মাস ধরো সময় পাবো আমরা এই এটা কোর্সটার মধ্যে। ওয়ে টু কোয়ে যে 3 মাসের আমার যে একটা সফট স্কিল বলো আর টেকনিক্যাল স্কিল বলো, দুজন মিশ্রণে তোমরা যে একটা সার্টিফিকেট পাবে ফাইনালি, এর মধ্যে এটা টোটাল জিনিসগুলো আমরা কভার আপ। আলটিমেটলি আই থিঙ্ক তোমরা এই কোর্সটা কমপ্লিট করার পরে একটা ফিল করবে যে হ্যাঁ কিছু মানে আমরা যেগুলো শিখে এসেছি, বুঝে এসেছি, এটা মনে হতেই পারে তোমাদের যে 3 মাস তো আমরা একই জিনিস করে এসেছি, আবার কেন এটা করতে হবে, ইলেকট্রিক্যালে কি আছে আমরা তো শিখেই গেছি। কিন্তু স্টিল আমি বলবো যে তোমরা ধরো অ্যাট দ্য এন্ড অফ সেশন বা সেশনের এক একটা ফিল্ড যখন মানে একটা স্টেপ বাই স্টেপ আমরা যাবো, 1 উইক, 2 উইক বা 1 মান্থ, 1.5 মান্থ, এর পরে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সামথিং ইজ, আই ফিল আই লাভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানে অ্যাটলিস্ট তুমি যদি সাবজেক্টের উপর তোমার ভালোবাসা যদি না জন্মায়, তুমি কিন্তু যেখানেই যাও, যেখানেই তুমি এ করতে একটা অ্যাপ্রোচ করবে, কোথাও কোনো কোম্পানিতেই যাও, তুমি হয়তো তুমি মানে এখানে একটা জব পাওয়া মানে সেখানে ভাগ্যেরও একটা ব্যাপার আছে, ভাগ্য প্লাস চেষ্টা করলেই তবে ফলটা পাওয়া যায়। হয়তো ভাগ্যের বলে তুমি হয়তো জবটা পেয়েও যেতে পারো, কিন্তু আজকাল জব পাওয়ার থেকে জবটায় টিকে থাকাটা অনেক বেশি ভাইটাল। তুমি জবে টিকে থাকতে গেলে তোমাকে কিন্তু সবকিছু একস্ট্রম হয়ে থাকতে হবে। তুমি যদি সমস্ত বেসিক জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার থাকে, তোমাকে কিন্তু কেউ, সেটা সিনিয়র বলো, তোমার জুনিয়র বলো, বা তোমার সাথে যারা কাজ করছে বা তোমার ক্লায়েন্ট যারা বলো, তোমাকে ক্রস কোশ্চেন কেউ যদি করে, তুমি তার একটা অ্যান্সার দিতে পারো। এবং এনি এনি ইন্ডাস্ট্রি লেভেলে, সেটা ধরো টেবিলে বসে তোমার অপোনেন্টে তোমার ডিরেক্টর আছে, তোমার ধরো কোম্পানির যে হায়ারিং কমান্ড তোমাকে কোশ্চেন করছে, তুমি যদি টেকনিক্যালি তাকে মানে স্যাটিসফাই করে দিতে পারো, সেখানে তোমাকে কেউ আর কিছু বলার থাকবে না। কমার্শিয়াল পার্ট তো আছেই, কিন্তু টেকনিক্যালি তোমাকে তাকে স্যাটিসফাই করতে হবে। টেকনিক্যালি এবং কোয়ালিটি দুটো জিনিসকে তুমি যদি স্যাটিসফাই করে দিতে পারো, সেখানে আর তোমাকে কেউ মানে ক্রস করতে পারবে না। ঠিক আছে? তো সেই সেইগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো সবসময় ক্লিয়ার থাকতে হবে।